তেহরানে গোপন নেটওয়ার্ক করার অভিযোগে দুই ফরাসি কূটনীতিককে আটক এবং জিজ্ঞাসাবাদের ঘটনা দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে। গত ১৯ জুলাই একটি ব্যক্তিগত বৈঠক থেকে তাদের আটক করে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইরানি নিরাপত্তা বাহিনী। এমনটাই জানা গেছে যুক্তরাজ্যে ফরাসি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছে, কূটনীতিকরা ইরানি নাগরিকদের সঙ্গে গোপন যোগাযোগের মাধ্যমে একটি ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছিলেন। জব্দকৃত নথিপত্রে ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূতের স্বাক্ষর পাওয়া গেছে বলেও অভিযোগ তাদের। জুলাই মাসে ঘটা এই ঘটনায় ইরান একে অবৈধ হস্তক্ষেপ বললেও ফ্রান্স একে পূর্ব পরিকল্পিত হামলা ও কূটনৈতিক সুরক্ষার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। প্যারিসের দাবি, তাদের প্রতিনিধিরা কেবল সুশীল সমাজের সমর্থনমূলক কর্মসূচিতে যুক্ত ছিলেন। যদিও ইরান মারধরের কথা সরাসরি অস্বীকার করেছে, তবে এই রহস্যময় পরিস্থিতির ফলে কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরেছে। তাহলে প্রশ্ন, কূটনৈতিক দায়িত্ব নাকি গোপন তৎপরতা? ইরান বলছে আইনভঙ্গ, ফ্রান্স বলছে ভয় দেখানো। তবে সন্দেহ, প্রমাণ আর পাল্টা দাবির এই গোলকধাঁধায় এখন বড় প্রশ্ন, এটি কি আসলেই গোয়েন্দা তৎপরতা নাকি রাজনৈতিক চাল? ঘটনার সঠিক তদন্ত ও জবাবদিহিতা ছাড়া দুই দেশের এই জটিল সমীকরণের সমাধান পাওয়া আপাতত কঠিন।